নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এক সাবস্ক্রাইবার আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করেছে যে স্যার জবের জন্য কিছু ভিডিও বানান। তো আমি জবের জন্য সত্যি কথা বলতে ভিডিও বানাইনি এখনো পর্যন্ত। তো এটাই সেই জন্য আমি আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, তোমরা দেখেছো থাম্বনেইলে যে ম্যানিফেস্ট ইওর ড্রিম জব, যে কিভাবে তুমি তোমার ড্রিম জব, তোমার যে স্বপ্নের চাকরি, স্বপ্নের কাজ, সেটা তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। তো বন্ধুরা, যারা আমার ভিউয়ার্স, যারা আমার সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা ভালো আছো, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। তো ভিডিওতে যাওয়ার আগে যেটা আমি বলি যেটা সবসময় বরাবর, যে তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছো, মানে আমার ভিডিওতে লাইক করেছো, আমার ভিডিওতে কমেন্ট করেছো এবং অনেক শেয়ার করেছো। তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে ভিডিওটা শেয়ার করব, অ্যাকচুয়ালি আমি লাস্ট যে জব আমি ম্যানিফেস্ট করেছি 3 মাসে, এই 6টা প্রসিডিওর, মানে 6টা স্টেপ তোমাকে করতে হবে। 6টা স্টেপ তুমি ফলো করে, মানে আমি যেটা পার্সোনালি করেছি, আমার ইচ্ছা ছিল একটা কোম্পানিতে জব করার। তো এই 6টা স্টেপ আমি 3 মাস ফলো করেছিলাম। তো 3 মাস ফলো করার পরে আমি সেই জবটা ম্যানিফেস্ট করি এবং এখন আমি সেই জব করি। তো বন্ধুরা, কি করবে দেখো, মানে এই জব 6টা স্টেপ আমি তোমাদের বলবো। তো বলার আগে, ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যে আমার চ্যানেলে প্রচুর নতুন সাবস্ক্রাইবাররা এসছো। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো কি করবে। ফার্স্ট রুল দেখো, প্রথম স্টেপ যেটা তোমরা করবে, ফার্স্ট হচ্ছে গ্র্যাটিটিউড। তুমি যদি থ্যাঙ্কফুল না হও, তুমি তোমার কাছে যা অলরেডি আছে সেই জিনিসের প্রতি তুমি যদি থ্যাঙ্কফুল না হও, তাহলে কিন্তু বন্ধুরা সেই জায়গাটা তুমি ডিজার্ভ করতে পারবে না। মানে তুমি যেটা চাইছো, ধরো তোমার কাছে আপাতত যে জবটা আছে, যেটা তুমি করছো, সেটা দিয়ে হয়তো তুমি তোমার ফ্যামিলি চালাচ্ছ, তুমি তোমার পার্সোনাল খরচ চালাচ্ছ, তুমি তোমার এক্সপেন্সগুলো সব কিছুগুলো তুমি সেটা দিয়ে চালাচ্ছ। ধরো যদি সেই জবটা যদি তোমার কাছে না থাকতো, তাহলে তো তুমি চালাতে পারতে না। তাহলে তো তোমার অবশ্যই তার এখন যে এক্সিস্টিং যে জবে তুমি আছো, সেই জবের প্রতি তোমাকে থ্যাঙ্কফুল, গ্র্যাটিটিউডনেস জানাতে হবে। তোমাকে ধন্যবাদ জানাতে হবে ইউনিভার্সকে, যে হ্যাঁ আমার কাছে এই জবটা আছে। এমন অনেক মানুষ আছে যাদের কাছে তো সেইটুকুনো জব নেই। তো এই লেভেলটা যখন তুমি, গ্র্যাটিটিউড লেভেল তুমি যখন হাই করবে, তুমি যখন থ্যাঙ্কফুল হবে তোমার কাছে যা আছে, তুমি যেটা মানে যার জন্য মানে তুমি থ্যাঙ্কফুল, তুমি যখনই এটা করবে না, তোমার ভাইব্রেশনটা প্রচন্ড পরিমাণে হাই হবে এবং তুমি ডিজার্ভ করবে। তখন তুমি ডিজার্ভিং মোডে আসবে, না তুমি এর থেকেও বেটার জব তুমি ডিজার্ভ করো। তো এটা হলো ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি করবে দেখো, সেকেন্ড স্টেপ যেটা করবে সেটা হচ্ছে তোমার ক্লিয়ারিটি। মানে এক্স্যাক্টলি তোমার গোল কি, তুমি কি চাও, তুমি কি টাইপের জব চাও, তার স্যালারি কত, সেটা কি কোম্পানি, সেটা প্লেস, মানে কোথায় চাও, তুমি কি তোমার প্লেসে চাও, না তুমি বাইরে চাও, না অন্য কান্ট্রিতে চাও। মানে তোমাকে এক্স্যাক্টলি যে মানে গোল আছে তোমার, ক্লিয়ারিটি, মানে তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো তার প্রতি যতটা ক্লিয়ারিটি তুমি আনতে পারবে, ঠিক ততটাই তুমি ভালোভাবে সেই জবটাকে তুমি ম্যানিফেস্ট করতে পারবে। তো ক্লিয়ারিটিটা প্রচন্ড মাস্ট। মানে আমরা কি জানো, আমাদের প্রবলেম কোথায় হয়, আমরা জানি না যে আমরা কি ম্যানিফেস্ট করতে চাই, এক্স্যাক্টলি তার স্যালারি কত, এক্স্যাক্টলি তুমি কি প্রোফাইলে চাইছো। ধরো একটা কথা বলছি, তোমার স্যালারি হয়তো অনেক ভালো, তুমি যে স্যালারিতে মানে চাইছিলে সেই স্যালারিতে তুমি জব পেয়েছো, বাট সেখানে এনভায়রনমেন্ট ভালো না, সেখানে পরিবেশ ভালো না। তাহলে কি তুমি সেই জবটা করতে পারবে? 2-3 মাস, 4 মাস, 6 মাস, তার বেশি তুমি করতে পারবে না। সুতরাং তোমার এক্স্যাক্ট গোল, তার ক্লিয়ারিটি, টোটাল ক্লিয়ারিটিটা তোমাকে আনতে হবে। ওকে, এই ক্লিয়ারিটিটা, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। তুমি ক্লিয়ারিটি আনলে পুরোপুরি একদম এক্স্যাক্টলি। তারপরে থার্ড স্টেপ কি করবে, থার্ড স্টেপ তোমাকে করতে হবে ল অফ অ্যাট্রাকশনকে
কাজে লাগাতে হবে, মানে ল অফ অ্যাট্রাকশনের যে যে টেকনিকগুলো আছে যেগুলো আমি বলবো সেগুলো তুমি কাজে লাগাবে। যেমন নাম্বার 1 যেটা মানে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ তুমি 2 টাইম করবে। আমি বরাবর বলি, আমার ভিডিও যারা দেখো তারা জানো যে ভিজুয়ালাইজ করার মেইন মানে সব থেকে খুব ভালো সময় হচ্ছে তুমি সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে ওঠার পর বেড ছাড়বে না, জাস্ট চোখটা খুলে আবার চোখটা বন্ধ করে দেবে। চোখ বন্ধ করিয়ে তুমি ভিজুয়ালাইজ করতে মিনিমাম 5 মিনিট করতেই হবে, তার নিচে করলে হবে না, ম্যাক্সিমাম যতটা করতে পারো মিনিমাম 5 মিনিট। কি ভিজুয়ালাইজ করবে এবার শোনো। ভিজুয়ালাইজ কি করবে? ভিজুয়ালাইজ তুমি করবে যে তুমি কোন যে কোম্পানি তুমি চাইছিলে সে কোম্পানিতে তুমি ডাক পেয়েছো, সেখানে তুমি অফার লেটার পেয়েছো, তোমাকে ডেকেছে, তুমি সেখানে গেছো, গিয়ে তুমি ইন্টারভিউতে বসেছো এবং তুমি এক্স্যাক্টলি যা যা তুমি জানো, যা যা তুমি আশা করেছিলে যে এই কোশ্চেনগুলো আমাকে করা হবে, ঠিক সেগুলোই করেছে এবং তুমি খুব ভালোভাবে ইন্টারভিউ তুমি পাস করেছো। এবং তুমি এটা ভিজুয়ালাইজ করবে যে তোমার ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার তোমার কাছে এসছে, তোমার কাছে চলে এসছে, তুমি খুব এক্সাইটেড, তুমি খুব আনন্দ, তুমি প্রচন্ড আনন্দ করছো, প্রচন্ড তুমি সেলিব্রেট করছো এবং তুমি সেখানে জব পেয়ে গেছো। এই যে জিনিসটা, এটা টোটালি সুন্দরভাবে 5 মিনিট সকালে এবং 5 মিনিট রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 টাইম তোমাকে করতে হবে। এটার সাথে সাথে আরেকটা জিনিসও করতে হবে, সেটা হচ্ছে অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন কি লিখবে? অ্যাফার্মেশন লিখবে যে তুমি অলরেডি পেয়ে গেছো। তুমি কিন্তু কখনোই অ্যাফার্মেশন লিখবে না যে আমি পাবো কি আমি পাচ্ছি, না সেটা লিখবে না, প্রেজেন্টটাই লিখবে। প্রেজেন্টে কি লিখবে? যে আমি থ্যাংক ইউ গড, প্রথমে গ্র্যাটিটিউড জানাতেই হয় অ্যাফার্মেশনে, জানো। থ্যাংক ইউ গড কি থ্যাংক ইউ ডিভাইন, কি তুমি যাকে চাও, যাকে ভালোবাসো তার নাম লিখবে যে থ্যাংক ইউ গড, আমি এই কোম্পানিতে মানে তোমার যেটা ম্যানিফেস্ট করতে চাইছো সে কোম্পানিতে আমি জব করছি, এর জন্য থ্যাংক ইউ ডিভাইন কি থ্যাংক ইউ গড। এই ছোট্ট, তোমরা জানো অ্যাফার্মেশন আমি বলছি না কেন, তোমরা যারা আমার চ্যানেল দেখো তোমরা জানো যে অ্যাফার্মেশন কিভাবে ফর্ম করতে হয়। তো সেটাকে তুমি রাইটিং করবে। এটা তুমি যতবার করতে পারো, মানে তোমরা একটা টেকনিক নিয়ে নেবে, যেমন 555 আছে, বিভিন্ন রকম আছে। তো টেকনিক যদি নাও তোমাকে মিনিমাম তুমি একটা সার্টেন একটা ধরো 20 বার 30 বার 51 টাইম, যে কোনো টাইম মানে যে কবার তুমি লিখতে পারবে, ঠিক তুমি অ্যাফার্মেশন ফর্ম করে সেটা খাতায় রাইট করবে। সকালে করবে, রাতে করবে, কিংবা তোমার টাইম অনুযায়ী করতে পারো। তাহলে কি হলো? দুটো জিনিস। প্রথম তুমি ফলো করবে হচ্ছে ভিজুয়ালাইজ, যেটা ভেরি ইম্পর্টেন্ট। সেকেন্ড হচ্ছে অ্যাফার্মেশন ফর্ম করা, অ্যাফার্মেশন রাইটিং করা, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো ল অফ অ্যাট্রাকশন রিলেটেড তুমি কাজ করলে তাহলে কি কি হলো? ফার্স্ট হচ্ছে থ্যাঙ্কফুলনেস জানানো, গ্র্যাটিটিউড। সেকেন্ড হচ্ছে ক্লিয়ারিটি, তোমার গোলের ক্লিয়ারিটি, তুমি কি চাইছো অ্যাকচুয়ালি। আর থার্ড কি বললাম? ল অফ অ্যাট্রাকশন রিলেটেড কাজ। ফোর্থ হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, এই যে তুমি প্রসেস করবে, এই প্রসেসে তোমাকে 100% পজিটিভিটি তোমাকে রাখতে হবে। পজিটিভ থাকতেই হবে, 100% পজিটিভ থাকতে হবে। এবং এই পজিটিভ থাকতে গেলে তুমি জানো তোমাকে কি করতে হয়। আমার প্রচুর ভিডিও আছে চ্যানেলে যে পজিটিভ থাকতে গেলে কি হয়, যদি না জানো তাহলে একবার গিয়ে দেখে নিও। তোমাকে পুরো তোমার ভাইব্রেশন লেভেলটা এই ম্যানিফেস্টেশন চলাকালীন, তুমি যতক্ষণ এই প্রসেসে থাকবে, তোমাকে পুরো পজিটিভ এবং তোমার ভাইব্রেশনটাকে হাই করতে হবে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি না করো তাহলে কিন্তু বন্ধুরা হবে না, তাহলে হবে না। তোমাকে পজিটিভ যে কোনো মূল্যে থাকতে হবে। যে কোনো ম্যানিফেস্ট করার আগে নিজেকে পজিটিভ, নিজের ভাইব্রেশন হাই করতে হয় এবং হাই লেভেলে নিয়ে যেতে হয়, সেটা তোমরা জানো। তো ফোর্থ হলো তোমাকে কি, তোমাকে পজিটিভ থাকতে হবে এবং হ্যাপি থাকতে হবে। এবার নাম্বার ফিফথ তোমাকে কি করতে হবে? তোমাকে অ্যাকশন নিতে হবে। দেখো, তুমি ভাবলে, তুমি ভিজুয়ালাইজ করলে, তুমি অ্যাফার্মেশন লিখলে, সব কিছু করলে, বাট তুমি যদি ঘরে বসে থাকো, তুমি ঘরে বসে থাকলে হবে বন্ধুরা? হবে না। এবার তোমাকে তার রিগার্ডিং তুমি যে মানে ম্যানিফেস্ট করতে চাইছো সেই রিগার্ডিং তুমি অ্যাকশন নেবে। দেখো বন্ধুরা, ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দেবে, বিভিন্ন জায়গা থেকে তোমাকে অপরচুনিটি দেবে। জাস্ট তোমার চোখ কান খোলা রাখতে হবে, পেপার দেখতে হবে, তোমাকে নেট দেখতে হবে, তোমাকে মানে বিভিন্ন মানুষের কাছে তোমাকে খবর নিতে হবে। দেখবে তুমি কোনো না কোনো ভাবে তুমি অপরচুনিটি পেয়ে যাবে, এটা 100% পাবেই পাবে।
তার প্রতি তোমার অ্যাকশন, তোমার প্রতি যদি কোনো তোমার স্কিলটাকে ডেভেলপ করতে হয়, কোনো জায়গায় যদি তোমার দুর্বল থাকে, সেই জায়গাটাকে যদি তোমাকে অ্যাক্টিভ করতে হয় এবং আরো ভালো করতে হয়, সেই জায়গাগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে, তোমাকে এই রিলেটেড অ্যাকশন নিতে হবে। ওকে, তাহলে কি কি হলো? প্রথমে গ্র্যাটিটিউড হলো, ক্লিয়ারিটি হলো, ল অফ অ্যাট্রাকশন হলো এবং পজিটিভ থাকা হলো, এবং লাস্ট তোমাকে কি বললাম যে অ্যাকশন নিতে হবে। এবার হচ্ছে শেষ স্টেপ, একদম ফাইনাল স্টেপ, যেটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা তোমাকে বিলিভ রাখতে হবে, 100% বিলিভ রাখতে হবে এই প্রসেসের ওপর এবং ডিভাইনের ওপর। দেখো বন্ধুরা, তোমাকে শুধু কাজ করতে হবে, তুমি তোমার কাজটা করে যাও, তোমাকে ফল নিয়ে ভাবতে হবে না। তুমি যখন কাজটা সঠিকভাবে করবে না, তোমার জন্য ইউনিভার্স পাগল হয়ে যাবে। তোমার জন্য কাজ খুঁজে নিয়ে তোমাকে দেওয়া সে পাগল হয়ে যাবে। সে তোমাকে মানে কি বলবো, কিভাবে জব তোমাকে দেবে, মানে সে তখন বুঝতে পারবে যে না, আমাকে ম্যানিফেস্ট করা হচ্ছে, আমার একজন, ঠিক আছে, সে একটা জবের জন্য সে ম্যানিফেস্ট করছে এবং আমাকে সেটা দিতেই হবে। তাই ফলের আশা করো না, ডিভাইন টাইমিং এর জন্য ওয়েট করো। তুমি তোমার কাজটা করে যাও, তুমি তোমার প্রসেস করে যাও, ডিভাইন তোমাকে ঠিক সময় মতো, ঠিক জায়গা মতো তোমাকে তোমার ফল দিয়ে দেবে। তো বন্ধুরা, বোঝা গেল, এই টোটালি প্রসেসগুলো করো, 100% তুমি জব পাবেই পাবে, এটুকুন গ্যারান্টি আছে। আর কথা বেশি বাড়াবো না, বুঝেই গেলে মোটামুটি তোমরা যে কি কি করতে হবে। তো এই জিনিসগুলো ফলো করো। তো চলো আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নেব। কিন্তু বিদায় নেওয়ার আগে যে কথাটা বলি, যে এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু হেল্পফুল হয়, অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে এবং কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করো। আর যদি কোনো প্রবলেম হয়, আমার চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুক আইডি আছে, তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। আর সব থেকে বড় কথা, যে তোমাদের মতো ভালো ভিউয়ার্স, তোমাদের মতো ভালো সাবস্ক্রাইবার, সত্যি আই এম ভেরি লাকি যে তোমাদের মতো মানুষ, তোমাদের মতো ভিউয়ার্স আমি পেয়েছি। তো তার জন্য আবার সেকেন্ড টাইম তোমাদের অসংখ্য ধন্যবাদ জানালাম। তো চলো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।